নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক আপলোড করার সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, শিলচর কালাইন রোডের হারাং নদীর উপরের যে ব্রিজ, সেই ব্রিজ নিয়ে আমাদের কাছাড় জেলার ডেপুটি কমিশনার মহোদয় কিছু উনি তথ্য তুলে ধরেছেন। দর্শকবৃন্দ, কিছু জিনিস উনি জানিয়েছেন। ভাঙ্গার পারে হারাং নদীর উপরের যে ব্রিজটা হঠাৎ করে ভেঙে গিয়েছিল ওভারলোড দুটা ট্রাক যাওয়ার কারণে। তারপরে ডিসি মহোদয় প্রেস কনফারেন্স করে উনি জানিয়েছেন যে অল্টারনেটিভ দুটা রাস্তা অলরেডি খুলে দেওয়া হয়েছে। অল্টারনেটিভ দুটা রাস্তা খুলে দেওয়া হয়েছে যানবাহন যাতায়াতের জন্য। প্যাসেঞ্জার ভেহিকেল গুলো চলবে। অল্টারনেটিভ মানে বিকল্প দুটা রাস্তা খুলে দেওয়া হয়েছে, যেখানে প্যাসেঞ্জার গাড়ি তো চলবে আর এমনি গাড়ি হলে 10 টন ম্যাক্সিমাম লোড 10 টন বলে সেটা ডিসি মহোদয় সেটা জানিয়েছেন। ডিসি মহোদয় এও জানিয়েছেন যে NHIDCL কে সেই 15 মিটারের একটা পুল অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। সেটা আগামী 5 থেকে 10 দিনের মধ্যে এসে পৌঁছে যাবে এবং 15 দিনের মধ্যে সেটা ইনস্টলেশন হয়ে সেটা আবার চালু অবস্থায় করে নেওয়া হবে বলে সেটাও জানিয়েছেন। দর্শকবৃন্দ, ডিসি মহোদয় এও জানিয়েছেন যে এই সময় যাহাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি না হয়, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই থেকে উনি স্টকের কথাও নিয়েছেন। আমাদের কাছাড় জেলাতে মোট 2 মাসের অলরেডি স্টক অ্যাভেলেবল, 2 মাস অলরেডি চলতে পারবে, তাই জিনিসপত্রের দাম বাড়বে না বলে ডিসি মহোদয় সেটা জানিয়েছেন এবং প্রশাসনকে উনি নির্দেশও দিয়ে দিয়েছেন জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে কিনা সেটা দেখার জন্য। জানিয়েছেন যে এই ঘটনার পর, পুল ভাঙ্গার পরে মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। নিজাম উদ্দিন বরভুইয়া, সেই কৃপা সিন্ধু বৈষ্ণব এবং সেই আলতাফ হোসেন বরভুইয়া, তারা সেন্ট্রাল ওয়ে ব্রিজ এর কর্মী, এবং 2 জন ভারত ইলেকট্রনিক্স ওয়ে ব্রিজ এর বলে জানা গেছে শঙ্কু ভট্টাচার্য এবং গৌতম চন্দ্র পাল। এও জানা গেছে যে মোট সেই 3 জন পুলিশ কর্মীকে রিজার্ভ ক্লোজও পাঠানো হয়েছে বলে সেটাও জানা গেছে। যিনি স্থানীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয়, উনি সেই সেতু পরিদর্শন করতে উনি গিয়েছিলেন ভাঙ্গার পারে। সঙ্গে ছিলেন আমাদের যিনি রাজ্যসভার নবনিযুক্ত যিনি সাংসদ শ্রী কনাথপুর কায়স্থ মহোদয়ের সঙ্গে আমাদের ডেপুটি কমিশনার মহোদয়, সঙ্গে আমাদের SP মহোদয়ও সেখানে ছিলেন। আজি আমি ইয়ালৈকে আহিছোঁ। দলংখন যেটো ভাঙিছে সেইটো আমি দেখিলোঁ আৰু লগে লগে দলংখন NHIDCL এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্ৰিজ তেওঁলোকে কৰি আছে, ৰিপেয়াৰিঙৰ কামটো চলি আছে, সেইকাৰণে এই ৰাস্তাটোৰ মেইনটেনেঞ্চ টেম্পৰাৰিলি NHIDCL কৰি আছে। সেইকাৰণে NHIDCL কৰ্তৃপক্ষই ইয়াতে এখন বেইলি ব্ৰিজ বনাবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে। যোৱাকালিয়ে তেওঁলোকে ইয়াত ব্ৰিজখন বনাবৰ কাৰণে, বেইলি ব্ৰিজখন বনাবৰ কাৰণে, এইটো 130 ফুট হয়। সেইকাৰণে ইয়াত যে মেটেৰিয়েলছ আছে এইটো 100 ফুটৰ কাৰণে আছে। সেইকাৰণে নতুন মেটেৰিয়েলছবিলাক আনিব লাগে। যোৱাকালি তেওঁলোকে অৰ্ডাৰ প্লেচ কৰিছিলে। ৰাঁচীৰ পৰা আজি ৰাতিপুৱাই তাৰ পৰা এই মেচিনাৰীবিলাক তাৰ পৰা ইয়াত অহা আৰম্ভ হৈছে। অহা 5 দিন 6 দিনৰ ভিতৰত মেচিনাৰীবিলাকে ইয়াত আহি পাব। লগতে এটা কোম্পানী, যি কোম্পানী গোটেই ভাৰতবৰ্ষত বেইলি কোম্পানীটো কোম্পানী, এই বেইলি ব্ৰিজ যিবিলাকে গোটেই ভাৰতত নিৰ্মাণ কৰে, তেওঁলোকে একেলগে মেইন মেটেৰিয়েলছ একেলগে ইয়াত অহা 5-6 দিনৰ ভিতৰত ইয়াত আহি পাব। আৰু অহাকালিৰ পৰা আমি PWD বিভাগ আৰু NHIDCL দুজনে মিলি এই ব্ৰিজখন যিটো দলংখন যিটো ভাঙিছে এইটো ডিছমেণ্টেলিঙৰ কামটো আৰম্ভ কৰিব। আজি আমি ইয়াতে কৈছোঁ যে ডিছমেণ্টেলিঙৰ কামটো তেওঁলোকে আৰম্ভ কৰিব, যাতে অহা 4-5 দিনৰ ভিতৰত ডিছমেণ্টেলিংটো আমি শেষ কৰি এই বেইলি ব্ৰিজৰ কনষ্ট্ৰাকশ্যনটো আমি আৰম্ভ কৰিব পাৰোঁ। লগে লগে ইয়াৰ ওচৰতে এতিয়া আমাৰ ৰাইজৰ অসুবিধা যাতে নহয়, আমাৰ ছাত্ৰ ছাত্ৰী স্কুলত যাতে আহিবৰ কাৰণে অসুবিধা নহয়, সেইকাৰণে ইয়াতে এটা বোটৰ ব্যৱস্থা জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ আৰ্মিৰ সহায়তা এইটো ইয়াতে কৰা হৈছে। এইটো লগে লগে আমি অহাকালিৰ পৰা নিৰ্দেশ দিছোঁ যে ইয়াতে এখন বেম্বো ব্ৰিজ, টেম্পৰাৰী বেম্বো ব্ৰিজ যাতে পাৰাপাৰৰ কাৰণে সুবিধা হয়, এইকাৰণে কৰিবৰ কাৰণে আমি ইতিমধ্যে কৈছোঁ। শ্রীভূমি জেলার কালীগঞ্জে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে একজন 60 ঊর্ধ্বের একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দর্শকবৃন্দ, ওনার বাড়ি হচ্ছে সেই রাকেশনগর এরারিগুল গ্রামে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অভিযুক্তের নাম পান্নালাল ঘোষ। এক নাবালিকা নাকি আত্মীয়ের বাড়িতে এসেছিল এবং সেই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়েছে সেই পান্নালাল ঘোষ মহাশয়ের উপর। শিলচরে যারা চাকরি খুঁজছেন ওনাদের জন্য ভালো খবর। ইনফিনিটি কিয়ার শোরুমে এখন লোক নেওয়া হচ্ছে সেলস কনসালটেন্ট। কাছাড়ের জন্য 8 জন,
কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বলে দেওয়া হয়েছে। 2 বছরের সেলসে এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স থাকলে ভালো। স্যালারি অ্যাজ পার কোম্পানি নর্মস অনুযায়ী স্যালারি দেওয়া হবে। যারা যারা আবেদন করতে চান এই চাকরির জন্য হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের বায়োডাটা পাঠাতে পারেন 9854069296 এই নাম্বারে, অথবা ইমেল যুগেও আপনারা পাঠাতে পারেন hr.infinitykia@gmail.com এই ইমেইলেও আপনারা বায়োডাটা পাঠাতে পারবেন, বা ডাইরেক্ট অফিসে গিয়েও আপনার বায়োডাটা জমা করতে পারবেন। ইনফিনিটি কিয়া সোনাই রোড শিলচর পেশকার জাঙ্গালের পাশে দশমিন, সেখানে ইনফিনিটি কিয়ার অফিস আছে, বিরাট বড় শোরুম, সেখানে গিয়ে আপনারা বায়োডাটা জমা করতে পারবেন। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে আসাম সেই প্রদেশ বিজেপি আসাম প্রদেশের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন মানুষকে। দর্শকবৃন্দ, সেই উপসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জনকে, তার মধ্যে আমাদের বরাকবেড়ি থেকে 2 জনকে নিযুক্ত করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে সেই আমাদের পরিমল শুক্লবৈদ্য মহোদয় কাছাড় জেলা থেকে, হাইলাকান্দি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীমতী মুন স্বর্ণকার মহাশয়াকে। 2 জনকেই আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, আগামী 10 অক্টোবর আসামে প্রায় 40,000 যুবক যুবতীকে দেওয়া হবে নিযুক্তিপত্র, জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আজ পশু চিকিৎসা বিভাগে 400 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার সময় উনি সেরকম ঘোষণা করেছেন। দর্শকবৃন্দ, আসামের 21টি জেলাতে আবার বৃষ্টি হবে আগামী 2 দিন। দর্শকবৃন্দ, 22 জুন পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আইএমডি সেটা জানিয়েছে। তার মধ্যে আমাদের বরাকবেড়ির কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও আছে। দর্শকবৃন্দ, বৃষ্টিপাত হবে আগামী বেশ কয়েকদিন, বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলে সেটা জানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, নলবাড়ির বড়ক্ষেত্রীতে ভয়ঙ্কর নৌকা দুর্ঘটনা। দর্শকবৃন্দ, নৌকা দুর্ঘটনাতে 3 জনের প্রাণ গেল, তার মধ্যে 2 জন ছাত্র বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সন্ধানহীন আরো 4 জন নদীতে পড়ে ব্রহ্মপুত্র নদীর উপর। দর্শকবৃন্দ, নৌকা নিয়ে মানুষ নিয়ে যাচ্ছিল, যাত্রীরা নিয়ে, তার মধ্যে বেশিরভাগই স্কুল ছাত্র, এবং অতিরিক্ত মানুষ নেওয়ার কারণে ব্রহ্মপুত্রের মাঝখানে সেই নৌকাটা ডুবে যাওয়ার কারণে 3 জনের লাশ তো পাওয়া গেছে, এবং সেই 3 জনের মধ্যে আছে গুফর আলী, আরিয়ান আলী এবং মনজিদুল ইসলাম। 3 জনের মধ্যে 2 জন ছাত্র, আরো 4 জনকে এখনো সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে এনডিআরএফ বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নৌকাটা মাঝখানে ডুবে গেছে। নৌকাতে চড়তে হলে আপনারা একটু সতর্ক থাকবেন, বেশি মানুষ নৌকাতে চড়বেন না। জল ছাড়বে নেপকো। দর্শকবৃন্দ, আজকে একটার সময় সেই রাঙা নদীর ড্যাম, সেই ড্যামের একটা গেট খুলে দেবে নেপকো, সেটা নেপকো বলে দিয়েছে, এবং লখিমপুর জেলা প্রশাসনের তরফ থেকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে যে কোনো ধরনের পরিস্থিতি হতে পারে, তাই আগে থেকেই সেই জেলার লোকদেরকে সেই সতর্ক থাকার জন্য লখিমপুর জেলা প্রশাসনের তরফ থেকে সেটা বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।